ছোট্ট একটা সাদামাঠা আয়োজনে আমার বৈশাখ কেমন কাটলো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। খুবই ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছি, অবশ্যই সবাই ভিডিওটি না টেনে প্লিজ ভিডিওটি কন্টিনিউ করে যাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। মাসফি জলডান ব্লগ থেকে মাসফির মম বলতেছি। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে জানাচ্ছি বৈশাখের শুভেচ্ছা। বৈশাখ এবং নতুন বছর সবার ভালো কাটুক। তো সকাল সকাল উঠেই আমি কাজে লেগে পড়েছি, কারণ 6 রকমের ভর্তা করব। তো তার জন্য ইলিশ মাছ কেটে নিয়েছি, ইলিশ মাছের ভর্তা করব। এখানে তিল ভেজে নিয়েছি, তিলের ভর্তা করব। তার সাথে করব আলুর ভর্তা, টাকি মাছের ভর্তা, কালো জিরা ভর্তা, শুটকি ভর্তা। মানে আসলে ভর্তা করার সুযোগ আজকে পেয়েছি, ছুটিও পাই না আর ভর্তা খেতে ইচ্ছে করে, কিন্তু ভর্তা করার আসলে সময়ও পাই না। তো আজকে দেখলাম আমি সুন্দর করে ভর্তাগুলো বানাই, গরম ভাতও খাওয়া যাবে, পান্তা ভাতও খাওয়া যাবে। তো শুরু করে দিয়েছি ভর্তা ভাজাভাজি। আমি কিভাবে ভর্তা করি সেটা সবাই পাশে থেকে প্লিজ একটু দেখেন। আর নতুন একটা মালসা কিনেছি, মানে ঢাকনা, রংপুর ডিস্ট্রিক্টের মানুষ এগুলোতে আসলে ভর্তা করে খায়। তো আমার খুব মনে চেয়েছিল আমি মাটির ঢাকনে ভর্তা করে খাবো, তো আমি সেটাতেই আজকে ভর্তা বানাবো ইনশাল্লাহ। তো এখানে আমি কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন যা যা লাগে মাছটা ভেজে নেওয়ার পর দিয়েছি, সুন্দর করে ভর্তা করে নিব। জীবনের প্রথম এই মাটির ঢাকনে আমি এই কাঠের, এটাকে কি বলে আমি আসলে নাম জানি না, মানে কাঠের এই ভর্তা করার জিনিসটা দিয়ে ভর্তা বানালাম। মাশাআল্লাহ, ভর্তা করে অনেক আরাম আর অনেক ভালো লাগলো। তো এখন আমি টাকি মাছগুলো ভর্তা করে নিব, কাটা বেছে বেছে সুন্দর করে। সব ধরনের ভর্তা করা শেষ হয়ে গেলে একদম লাস্টে আমি আলুর ভর্তা করতেছি। এর মাঝখানে আমি শুটকি ভর্তা, তিলের ভর্তা, কালো জিরা ভর্তা, পাটায় পিষে সব কিছুই করেছি। আসলে ক্যামেরাতে অন করতে ভুলে গিয়েছিলাম। তো যাই হোক, আমি এখন আলু ভর্তা করে নিচ্ছি। ধরনের ভর্তা করা শেষ, এখন আমি সব কিছু টেবিলে সার্ভ করে দিব। আর হাজব্যান্ড, ছেলে সবাই ঘুম থেকে উঠে গিয়েছে। তো সকাল সকালেই ওদেরকে একটু খাওয়া দাওয়া করাবো, কারণ দুপুরের পরে আমরা একটু বাইরে বের হতে চেয়েছি। তো এখানে করেছি তিল ভর্তা, কালো জিরা ভর্তা, শুটকি ভর্তা, টাকি মাছ ভর্তা, ইলিশ মাছ ভর্তা। ইলিশ মাছের একটু পাতলা করে ঝোল করেছি, লেবু কেটেছি।
পেঁয়াজ কাঁচামরিচ কেটেছি, কারণ পান্তা ভাতের সাথে পেঁয়াজ কাঁচামরিচ না হলে হয় না। আর তার সাথে করেছি আলু ভর্তা এবং শুকনা মরিচ। এরপর দুপুরে খাওয়া দাওয়া শেষে রেস্ট করে আমরা একটু বের হয়েছিলাম, একটু মেলা হয়েছিল বাসার পাশে, তো সেই মেলাতে একটু গেলাম। এখানে পিঠা মেলা বসেছে, তো তারপর ঘুরে একটু পিঠা কেক এগুলো খাওয়া দাওয়া করলাম। আর কেনাকাটার মতো খুব একটা জিনিস পছন্দ হয়নি, তো কিনতে পারিনি। এরপরে কিন্তু আরও একটা মেলায় গিয়েছিলাম, কিন্তু এত ভিড় সেই মেলাতে আসলে ঢুকতে পারিনি, মানে ভিড়ের ভয়ে আর কি ঢুকিনি। ছোট বাচ্চা নিয়ে প্রচুর গরম লাগতেছিল। তো মাঠের মধ্যে একটু হাঁটাহাঁটি করব ওর বাবার সাথে। আমার ছেলে একটু ছবি উঠবে, তো ছবি টবি ওঠা শেষ হলে আমরা আরও একটা পার্কে চলে যাব। তো সেই পার্কে গিয়ে আমরা ঘোরাঘুরি করব, তারপরে একটু খাওয়া দাওয়া করব, তারপরে রাতের বেলায় বাসায় আসবো, সেই প্ল্যান করেই আর কি বের হয়েছি। তো দেখেন মাশাআল্লাহ অনেক মানুষ ঘুরতে এসেছে, সবাই আসলে নিজের মতো করে সেজে গুজে একদম বের হয়েছে আজকে। তো আমরা একদম বিকেলে 5টার দিকে বের হয়েছিলাম। তো এরপর ছেলে ছবি উঠলো, তো তারপর ওর হাতে একটু বৈশাখী আঁকায়ে দিব। তো এখানে ছবিটা ওঠা শেষ হলেই ওর হাতে একটু বৈশাখী আঁকাই দিব, কারণ পহেলা বৈশাখ গালে আঁকতে চাচ্ছিল না, হাতে আঁকবে। তো যাই হোক, ছেলেকে নিয়ে হালকা পাতলা খাওয়া দাওয়া, তার প্লাস ঘোরাঘুরি, একটু অল্প জায়গায় ঘোরাঘুরি, সবকিছু মিলিয়ে ছেলেকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করেছি। ছেলের উদ্দেশ্যে আসলে বাইরে বের হওয়া। বৈশাখ আসলে ওইভাবে আমি পালন করি না বা হয়ও না ওইরকম। তো আজকের ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছি, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানবেন। নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো এই মেলার প্রাঙ্গণ থেকেই ভিডিও থেকে বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ সবাইকে। আসসালামু আলাইকুম।